পশ্চিমবঙ্গে 16ই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। এই খসড়া ভোটার তালিকায় নাম তোলা নিয়ে নতুন নিয়ম জারি করলো নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে গেলে মানতে হবে এই নতুন নিয়ম। তো বন্ধুরা, 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপর ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে গেলে আপনাদেরকে কি করতে হবে, কিভাবে নতুন করে ভোটার তালিকায় আপনারা নাম তুলতে পারবেন এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিষয়ে কি নতুন নিয়ম জারি করা হয়েছে, সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে চাইলে শুধু ফর্ম 6 পূরণ করলেই হবে না, জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তার সঙ্গে আরও একটি ফর্ম পূরণ করে জমা করতে হবে কমিশনের কাছে। পাশাপাশি 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কি যোগ রয়েছে তাও জানাতে হবে কমিশনকে। তো আপনারা বুঝতেই পারছেন, এবার থেকে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুধুমাত্র ফর্ম 6 পূরণ করলেই হবে না, ফর্ম 6 এর সঙ্গে আরও একটি ফর্ম পূরণ করে কিন্তু জমা করতে হবে কমিশনের কাছে এবং সেই ফর্মটিতে উল্লেখ করতে হবে যে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে আপনার কি যোগ রয়েছে এবং ভোটার তালিকার তথ্য কিন্তু যাচাইও করা হবে। দেখুন, এখানে বলা রয়েছে ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে গেলে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় আসতে হবে। ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করে জমা দিতে হয়। এবার এই ফর্মের সঙ্গে আরও একটি ফর্ম পূরণ করতে হবে ভোটারদের, সেটি অনেকটা এনুমিনেশন ফর্মের মতোই হবে, সেটিও কিন্তু পূরণ করে ফর্ম 6 এর সঙ্গেই জমা দিতে হবে। আগামী 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপর থেকেই কিন্তু ভোটার তালিকায় নতুন করে নাম তোলার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যারা নতুন ভোটার হবেন বা যাদের নাম আগের ভোটার তালিকায় ছিল এখন বাদ পড়ে গিয়েছে, তারা ফর্ম 6 এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানাতে পারবেন। আগে নতুন করে নাম তোলার জন্য সংশ্লিষ্ট ভোটারের জন্ম তারিখে প্রমাণ রয়েছে এমন একটি নথি দিতে হতো এবং তার সঙ্গে বাবা মায়ের ভোটার কার্ডের তথ্য দিতে হতো। এবার এসআইআর প্রক্রিয়ায় এই নিয়মে আরো কড়াকড়ি করা হয়েছে, বদলেছে নিয়মও। ফর্ম 6 এর সঙ্গে পৃথক একটি ফর্মও পূরণ করতে হবে নতুন করে তালিকায় নাম তুলতে চাওয়া ভোটারদের। ওই ভোটারদের 2002 সালের তালিকায় নাম থাকলে সেই তথ্য জানাতে হবে কমিশনকে। অন্যথায় তার বাবা মা ঠাকুরদা ঠাকুমায়ের মধ্যে কোনো একজনের 2002 সালের ভোটার তালিকার তথ্যও কিন্তু জানাতে হবে। এনুমারেশন ফর্মে যেভাবে তথ্য দিতে হয়েছিল ঠিক সেইভাবেই তথ্য দিতে হবে এক্ষেত্রেও। এনুমারেশন ফর্মের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের আধার নাম্বার উল্লেখ করার জন্য জায়গা ছিল, এই ফর্মে অবশ্য সেই অংশটি থাকছে না এবং এনুমারেশন ফর্মের মতোই এই ফর্মেও 3টি পংক্তি থাকবে। ওপরের পংক্তিটি যিনি ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে চাইছেন তার যাবতীয় তথ্য দিতে হবে। এছাড়া নিচে আরো 2টি পংক্তি থাকছে এনুমারেশন ফর্মের মতো। যদি আবেদনকারী 2002 সালের ভোটার তালিকায় নাম থাকে তার জন্য একটি পংক্তি থাকছে। অপর পংক্তিটি থাকছে আবেদনকারীর যে আত্মীয়র নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে তার তথ্য দেওয়ার জন্য। এই ফর্মের ক্ষেত্রে বুথ স্তরের আধিকারিকরা অর্থাৎ বিএলওর সই থাকবে। তো আপনারা বুঝতেই পারছেন, এবার থেকে ভোটার তালিকায় নতুন করে নাম তোলার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ফর্ম 6 পূরণ করলেই হবে না, ফর্ম 6 এর সঙ্গে কিন্তু আরও একটি নতুন ফর্ম পূরণ করতে হবে। এনুমারেশন ফর্মের মতোই আরও একটি নতুন ফর্ম পূরণ করে জমা করতে হবে নির্বাচন কমিশনের কাছে এবং সেই ফর্মটিতে কিন্তু আপনার 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কি সম্পর্ক রয়েছে বা কি যোগ রয়েছে তাও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তারপরেই কিন্তু ভোটার তালিকায় আপনারা নতুন করে নাম তুলতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।